আশা করছি ব্লগটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কোন দিনের ব্লগ। আমরা সকলেই যথারীতি রেডি হয়ে গেছিলাম বড়দি আর অনুপমদার 15th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যাব বলে। এবারে মেজদিরা যেতে পারছে না কারণ কুটুর ফাইনাল পরীক্ষা চলছে, তার সঙ্গে মেজদিরও প্রচুর এশায়ার নিয়ে কাজের চাপ চলছে। যার সময় তো আমরা ভীষণ নাচতে গাইতে একদম এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমরা যাচ্ছিলাম কৃষ্ণনগরের মাদারসার্টে। আগেও আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম কিন্তু বড়দি আর শেষদি যাওয়া হয়নি, তাই ওদের খুব যাওয়ার ইচ্ছা ছিল। আর বড়দি তো প্রথম থেকে ভেবে রেখেছিল যে ওর এবারের অ্যানিভার্সারি ট্রিটটা ও ওখানেই দেবে। রাস্তায় যাওয়ার পথে আমরা একটু চপের ব্রেক নিয়ে নিই, মানে আমাদের বাড়ির এরা সকলে থাকবে আর চপের ব্রেক হবে না এটা কখনোই হতে পারে না। তো দেখতে দেখতে আমরা ওখানে পৌঁছে যাই আর আমাদের বেশ সন্ধেও হয়ে গেছিল। অ্যাকচুয়ালি সেদিনকে ওয়েদারটা খুব মেঘলা থাকার জন্য খুব তাড়াতাড়ি সন্ধেটা হয়ে যায়। রেস্টুরেন্টের যে এরিয়াটা সেটা অনেক বড়, এখানে অনেকটা জায়গা আছে আর এখানে বিভিন্ন রকম বিয়ে, অ্যানিভার্সারি, ছোটখাটো পার্টি এসবের জন্য প্লেস বুক করা যায়। তো বাগানে বেশ ভালো আলো ছিল বলে আমরা অনেকক্ষণ ধরে সকলে খুব ফটো সেশন করে নিই। তারপর চলে যাই মেইন যে রেস্টুরেন্টের বিল্ডিংটা সেখানে। তো আমরা এখানে সবাই এন্ট্রি করছিলাম। রেস্টুরেন্টের ৩টে পোর্শন আছে বসে খাওয়ার জন্য। তো আগেরবার আমরা যে পোর্শনটাতে খেয়েছিলাম সেখানে ওই রোবো দিয়ে খাবার সার্ভটা করা হয় না, তাই এবারে ভেবেই নিয়েছিলাম যে মাটির এই জায়গাটাতে আমরা যাব আর ওখানে গিয়েই খাবো। আর দেখতে দেখতে আমাদের সকলের অর্ডারটাও দেওয়া হয়ে যায় আর এই যে আমাদের অর্ডার চলে এসেছে। হ্যাপি অ্যানিভার্সারি। এটা জাস্ট আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। আমরা জানতামই না যে রোবোগুলো এভাবে এসে আবার অ্যানিভার্সারি বা বার্থডে উইশ করে। সবার নাম এটার নাম অনেক নাই সবাই ভীষণ কিউট না? আমাদেরও এত ভাল লেগেছিল সকলে। তারপর এ দেখো আমাদের খাবারও চলে এসছে। আমরা তো বড়দির জন্য একটা দারুণ সারপ্রাইজ কেকের অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু ওখানে যেহেতু কেকটা অ্যালাউ ছিল না তাই জন্য ওখান থেকে আমাদের ওই যে ওনার গুসা হয়ে গেছে। ওই যে জন্মদিন বিয়ের 15 বছরের জন্মদিন। আরে তোরা এদিকে আসবি? হ্যালো, এক্সকিউজ মি, এখানে কিছু হচ্ছে। সবাই এদিকে উঠে আয়।